ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঞ্চালী বায়ুসরিয়া। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু ক্রমেই স্বাভাবিক হচ্ছে, ফিরে আসছে স্থিতিশীলতা, চারিপাশ হয়ে উঠছে কর্মচঞ্চল। মূলত যশোরের চালচিত্র তুলে ধরতেই আমাদের আজকের এই ভিডিওটা। আশঙ্কা, টেনশন সব কিছুকে পিছনে ফেলে মামুনি আর আমি যশোরটা ঘুরে ঘুরে দেখলাম। আজকে এক সপ্তাহ আগের যশোর এবং আজকের যশোরের রূপ বেশ ভিন্ন রকম। আমরা এখন চলেছি বহুল আলোচিত দ্বীপজাবের 5 তারকা ইন্টারন্যাশনাল হোটেলের দিকে। কিছুদিন আগেই খুবই অল্প সময়ের জন্য আমি হোটেলটা দেখে গেছিলাম, ঘুরে গেছিলাম, ভেবেছিলাম পরবর্তীতে বেশি সময় নিয়ে হোটেলটা খুব ভালো করে দেখে যাব। যশোরে এই একটাই 5 স্টার হোটেল থাকায় তা ছিল খুবই দৃষ্টিনন্দন। 5 তারকা এই হোটেলের মালিক কোন দলের বা মতের সেটা জানার বিষয় ছিল না, বরং এটি ছিল যশোরের ঐতিহ্য। এটি এতটাই মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন ছিল যে সকলেই এটাতে আকৃষ্ট হতো। সাধারণ মানুষ ইচ্ছা করলেই এখানে ঢুকতে পারতো না, লাগতো পাস কার্ড। বহুতল বিশিষ্ট ভবনটির প্রতিটা ফ্লোরে ছিল ভিন্ন ভিন্ন বিশেষত্ব। বডি অ্যান্ড ফিটনেস জিমনেশিয়ামের ছিল আলাদা একটি সেকশন, রুফটপে ছিল সুইমিং পুল, এর ভিতরে একটি ছিল ছোটদের এবং একটি বড়দের জন্য, ছিল অসাধারণ ডেকোরেশন। আমি আমার সেদিনের ছবিগুলো এখানে আপলোড করে দিচ্ছি। আমি আসলে সব জায়গা থেকেই ছবি তুলেছিলাম। জিমনেশিয়াম, তারপরে গেমিং জোন ছিল, পার্লার ছিল, ঘুরেছিলাম, রুফটপে গেছিলাম, রুফটপের সেই পুল, কিডস পুল, রেস্টুরেন্ট মতো, ওখানে বসে খাওয়া দাওয়াও করা যায়। তো মানে পরীক্ষার চাপে ছবিগুলো আপলোড করব করে করাই হয়নি, এখনও পর্যন্ত এই ছবিগুলো আমার আপলোডই করা হয়নি। এর ভেতরে এত কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। তাছাড়াও এখানে লিফটের ভেতরেও পাস কার্ড দিয়েই ঢুকতে হতো। আমাদের একজন ওয়েটার নিয়ে গেছিলেন এবং মানে ওয়েটার ছাড়াও ভেতরে ঢোকাও যেত না, উনি সব কিছু দেখিয়ে দিয়েছিলেন। মানে অনেক রেস্ট্রিকশান ছিল। তবে আজ সে সবই বর্ণহীন, পুড়ে যাওয়া অবকাঠামোটা ঠায় দাঁড়িয়ে আছে। ভিতরে নেই কোনো সাজসজ্জা, নেই কোনো আলোকসজ্জা, সামনে দাঁড়িয়ে নেই কোনো গার্ড। পুড়ে যাওয়া কাচের টুকরোগুলো খসে খসে পড়ছে, আশেপাশের গাছগুলো পর্যন্ত ঝলসে গেছে, পাশের বিল্ডিংগুলোও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগে উৎসুক জনতা এই হোটেল একবার দেখার জন্য পাগল ছিল, আর এখন কেউ হোটেলের ধারে কাছেও যেতে চাইছে না, এতটা রিস্কি হয়ে গেছে জায়গাটা। আস্তে ধীরে স্বাভাবিক হচ্ছে সব কিছু। রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ, আমাদের ছোট বড় ভাই বোনেরাই ট্রাফিকের দায়িত্ব পালন করছে সুন্দরভাবে। যানজট কাটাতে বিকল্প পথ তৈরি করে দিচ্ছে তারা। শহরটাকে তারা পরিষ্কার করেছে, হাঁটা চলার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আমরা যাচ্ছি এবার দড়াটানার দিকে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে পরিবেশ, দোকানপাটও বেশ স্বাভাবিক নিয়মেই খুলে গেছে। সামনে বঙ্গবন্ধুর একটা প্রতিকৃতি খুব বাজেভাবে ভাঙাচোরা করা হয়েছে। এখানে খুব সুন্দর লাইটিং দেখতে পেতাম সন্ধ্যার পরে। পাশে জেলা প্রশাসকের কার্যালয়, সামনে প্যারিস রোড। প্যারিস রোড হয়ে এগিয়ে যাচ্ছি আমরা গোল চত্বরের দিকে। প্রতিদিনের মতো কোলাহলপূর্ণ পরিবেশ এখানে বিরাজ করছে। চলে এসেছি চারখাম্বার মোড়ে। এখানে আছে অরিয়ন ইন্টারন্যাশনাল হোটেল। চারখাম্বার মোড়ের একটি রাসেলের মূর্তি ছিল, এটি ভেঙে ফেলা হয়েছে। যাই হোক, এখন আমাদের সকলের একমাত্র চাওয়া স্বচ্ছ এবং সুন্দর একটি বাংলাদেশ, যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।